হবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এর দ্বারা স্পষ্ট ডাইরেক্ট আপনার গুনাহ হবে, এই নামাজের দ্বারা কোনো সওয়াব হবে না। এই জন্য স্পষ্টভাবে সানা পড়বেন সুবহানা সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে নামাজের শেষ অংশে যায় বলবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দরুদ শরীফ পড়বেন, এরপরে দোয়া মাসুরা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলুমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরকম ভাবেও যদি আপনি নামাজ পড়েন তাহলে সময় লাগবে না। আপনাকে তো বেশি পড়তে বলি নাই, আরেকটা দুইটা সূরা কি বানিয়ে বেশি বলতে বলছি? যেইটা আছে এইটাই শুদ্ধভাবে পড়েন, তাহলেই ইনশাআল্লাহ আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে। এভাবে নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা আজকে থেকে ধীরে স্থিরভাবে পড়তে বলি নাই, সূরাগুলা স্পষ্টভাবে বলবেন, এমনি ধীরে হয়ে যাবে। আমরা সূরা কেরাতগুলি স্পষ্টভাবে, আর আল্লাহর সঙ্গে কথা বলতে হলে অস্পষ্টভাবে কথা বলা যাবে। এই জন্য যাদের কেরাত অস্পষ্ট আছে, আপনাদের মসজিদে হুজুর নাই, 5 ওয়াক্ত হুজুর নাই, আছে তো নাকি? তো এদের কাছে এসে স্পষ্টভাবে সূরায়ে ফাতিহা, নাস, ফালাক, কুলহু, ইখলাস যত সূরা আছে সবগুলো স্পষ্টভাবে শিখবেন, যাতে করে আল্লাহর সাথে আপনি তোতলামি না করে স্পষ্টভাবে কথা বলা যায়। যাবে তো ইনশাআল্লাহ? যদি কেউ খাঁটি মুসলমান হইতে চায় তাহলে তাকে শয়তানের আসওয়াসা থেকে বাঁচতে হবে, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে। এটা কুরআনুল হাকিমের আইন। আর হাদিস শরীফের ভেতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের ভিতরে বলছেন যে খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত, পা, জবান, পুরা দেহ থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। সেই কি মুসলমান? খাঁটি মুসলমান, যার হাত দ্বারা অপর কোনো মুসলমানেরা কষ্টের ভেতরে থাকে না, জবান দ্বারা অপর মুসলমানেরা কষ্টের ভেতরে থাকে না, নিজের শরীর দ্বারা, বডি দ্বারা যেন অন্য কোনো মুসলমান কষ্টের ভেতরে না থাকে, এই ব্যক্তি হচ্ছে খাঁটি মুসলমান। কিন্তু এই জিনিসটা মানা আপনার আমার জন্য